হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুব সাধারণ রেসিপিও কিন্তু অসাধারণ হতে পারে আপনার রান্নার গুণে। করলা ভাজি তিতার কারণে পরিবারের অনেক সদস্য খেতে চায় না। যেভাবে রান্না করলে করলা ভাজি তিতা হবে না, আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 250 গ্রামের মতো করলা নিয়েছি। এবার করলাগুলোকে পাতলা করে কেটে নিব। কাটার সময় খেয়াল করে করলার বিচিগুলো ফেলে দিতে হবে। এবার কাটা করলাগুলোতে 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে করলাগুলো হাত দিয়ে চেপে চেপে মাখব। লবণ দিয়ে হাত দিয়ে চাপার পর করলা থেকে পানি বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন পানি বের হয়ে আসছে, আর এভাবেই করলার সব তিতে বের হয়ে যাবে। এবার করলাগুলোকে ভালোভাবে ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তার সাথে কিছু আলু কুচি করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। এবার এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। করলাতে পেঁয়াজ কুচিটা বেশি দিলে তার স্বাদ বেড়ে যায়, তাই আমি করলা ভাজিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিই। এবার কয়েকটি কাঁচামরিচ আর রসুনের কোয়া ছিলে ধুয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব জিরা গুঁড়ি, এবারে পরিমাণ মতো রান্নার তেল অ্যাড করে দিলাম। এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মেখে নিব। মাখা হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে চুলা অন করে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে করলাগুলো নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন করলাতে কোনো পানি নেই। এরকম করে কিছুক্ষণ হালকা আঁচে ভাজবো। ভাজতে ভাজতে এক সময় করলাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। হালকা আঁচে ভাজতে হবে। কিছুক্ষণ পর ভাজার ফলে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ফ্রাই প্যান থেকে করলাগুলোকে নামিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে এভাবে বাসায় করতে পারেন। আমি এই রেসিপিতেই করলা ভাজি করি। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।